সবার হাতে দুটো করে সবার হাতে দুটো করে দুটো করে আমরা তো জিনিস দেখা আমি আর কাকা মিলে চেন দেখাচ্ছি বুঝলি চেন দেখা যায় না একটা মহিলা আসছে দুটো ছেলে আমরা তিনজনই চেন দেখতেছে তারাই বলবো তারপর দুটো এই ঝাট এক ধাক্কা দিবে বাইরে থেকে ধাক্কা দিবে ঝাট হাত জায়গা লাভ বন দেখে তারপরে যে ওরা এরকম করবো না ওর বাইরে আরো 3 গ্রুপ আছে 2 গ্রুপ সঙ্গে সঙ্গে নিয়ে গেল ওকে মাইনে মেরে এখানে নিয়ে আসলো ওখানে ধাওয়া লাগাই দেবে মাইনে মেরে এখানে নিয়ে আসলো নিয়ে এসে ওকে পুরা পিটাইলো এখানটায় হ্যাঁ তুলে দিত গুলি করে আর সবার হাতে আর্মস এক একজন হাতে 2টা করে কয়জন আসছিল 6-7 জন 2 জন মহিলা ছিল তার মধ্যে মুখ কি ঢাকা ছিল না মুখ ঢাকা ছিল একজন শুধু হেলমেট পরে ছিল বাংলায় কথা বলছিল হিন্দিতে না কাউন্টার ভিতরে সব বাইর করে দিয়েছে তো আমাদেরকে সব বাইর করে দিয়েছে ওরা বাইরে দিয়েছে ওখানে বসে না হাঁটু করে বসে বাইরে দিয়েছে মানে যে अब ये आवाज करेगा तो ओके ना मालिक का फोन আসতেছে রনির ফোন আসতেছে এই কিসকা ফোন রে ওকে বলতেছে বলে मालिक का लड़का का फोन है তোকে এ আমি গুলি করতে গেলাম কিছু নিয়ে গেছে নাকি টাকা কিছু নিয়ে গেছে শেষ সবই তো নিয়ে সব শেষ সব মাল নিয়ে গেছে কিছু নাই খালি সব শেষ কি নাম আপনার দাদা কি নাম মজা করুন 4 5 6 আরে আরে কি করতেছিস ये स्टाइल का मामला है रूपा फ्रंटलाइन আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি পুরো হিলকার্ট রোডকে সিসিটিভিতে মুড়ে ফেলা হোক। আমাদের কাছে বারংবার বলেছিল যে প্রতিটি দোকানে সিসিটিভি লাগানো, আমরা তো ব্যবসায়ীরা লাগিয়েছি, প্রশাসনকে সেটা সিসিটিভিতে মুড়ে ফেলা হোক, যাতে কোনো রকম দুষ্কর্ম কাজ হলে প্রশাসন যাতে ইমিডিয়েট কালপিটদের ধরে রাখতে পারে। আমরা এখন দাবি রাখছি যে ধরনের ঘটনাটা ঘটলো, যা মাল গিয়েছে তা ইমিডিয়েট রিকভারি করা হোক। জানা গেছে 2 জনকে নাকি ধরেছে, তো এদের সঙ্গে কোনো লিঙ্ক আছে, যদি কোনো লিঙ্ক থেকে থাকে, হিন্দি ভাষী আছে, তা লিঙ্কগুলোকে ধরে বারে বারে শিলিগুড়িকে কেন টার্গেট করা হচ্ছে। আমরা বলছি যে পেট্রোলিংটা বাড়ানো, কারণ রবিবারে আমাদের অনেক দোকানই বন্ধ থাকে, তার মধ্যে জুয়েলারি দোকান, সেই জন্য পেট্রোলিংটা বাড়াতে হবে, প্রশাসনকে আরো বিশেষ করে নজর দিতে হবে, ইন্টেলিজেন্সকে বাড়াতে হবে। আমরা রিকভারির দাবি রাখছি, যা মাল গেছে প্রশাসন ইমিডিয়েট সেটাকে রিকভারি করা হবে। ওই যে ইন্টেলিজেন্সটা বাড়াতে হবে, প্রশাসনিক ইন্টেলিজেন্সটা বাড়াতে হবে, সিসিটিভি মুড়ে ফেলা হোক, না হলে এইরকম দুষ্কর্ম করা ধরা যাবে না। আমার নাম সনদ ভৌমিক, সভাপতি হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতি। ল্যাপটপ নিয়ে আসছে, ল্যাপটপ এই যে ল্যাপটপ
ডানে চাপ ডানে চাপ। প্রদীপ আসেনি এখন। ওই সিকিউরিটিটাকে মেরেছে দাদা। দাদা একটু প্রাথমিক প্রতিক্রিয়া মানে দিন দুপুরে এই ঘটনা দুজনকে অ্যারেস্ট করেছে এবং পুলিশ কমিশনারের সাথে আমার কথা হয়েছে যে প্রত্যেককেই ধরা হবে এবং ইমিডিয়েটলি দুজন অ্যারেস্টেড হয়েছে। কথা বলি তারপরে বুঝতে পারবো। প্রথমে এটিএম লুট, এবার সোনার দোকান লুট, কোথাও কি শহরের নিরাপত্তা একেবারে তলানিতে? না, একেবারে তলানির এই কথাটা ঠিক নয়। ওইখানেও চেস করা হয়েছে এটিএম যেটা হয়েছিল এবং সেখানে বিহারের দিকে গেছে গাড়িটা, সেটাকে ডিটেল তদন্ত হচ্ছে হাসকোয়ার সাইডে দিয়ে এবং এখানে ইমিডিয়েটলি দুজন অ্যারেস্টেড হয়েছে। ব্যাপারটা দেখতে দিন, বিচ্ছিন্ন ঘটনা, কড়া হাতে দমন করা হবে। আচ্ছা, আগ্নেয়াস্ত্র থাকতে পারে। শিলিগুড়ি এমন একটা জায়গা সাউন্ডেড বাই সেভারাল বর্ডার্স, হিন্দিতে কথা বলছিল এবং এরা স্থানীয় বাসিন্দা কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। পুলিশ বুঝতে পারবে কোথা থেকে এসছে, কোথায় ঢুকছে। এই সীমান্তবর্তী জায়গাগুলো রাজ্যে কড়া নজরদারিতে থাকে, কিন্তু একা রাজ্যের পক্ষে সম্ভব নয়। ইন্টারস্টেট নজরদারি আরও বেশি বাড়াতে হবে। দাদা, শহরের এটিএম লুটের পরে একদম শহরের প্রধান এলাকায় যেভাবে ঘটনা ঘটলো বলবেন? দেখুন, যখন ঘটনাটি ঘটছে তখন বাড়ির থেকে আমার কাছে ফোন যায় এবং আমি পুলিশকে বলার সাথে সাথে নিজেও আমি স্থানে ঢুকছিলাম। বেরিয়ে আমি স্কুটি নিয়ে এখানে আসি এবং আসার পরে এখানে একজন ট্রাফিক পুলিশ একজনকে ধরে, পরবর্তীকালে আরেকজন ধরা পড়ে। আইন শৃঙ্খলা নিয়ে 100টা কথা আমি বলব, কিন্তু এই মুহূর্তে পুলিশ তার কাজ করছে এবং যেহেতু পুলিশ এই মুহূর্তে কাজ করছে, দুজন অলরেডি অ্যারেস্ট হয়েছে। আমি চাই এই গ্যাংটা ধরা পড়ুক, আর কর্মরত অবস্থায় পুলিশকে নিশানা করে দোষারোপ করে আমি এই মুহূর্তে কোনো কথা বলবো না। তবে এইটুকু শুধু বলে রাখি, এই ঘটনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পুরো উত্তরবঙ্গে আইন শৃঙ্খলা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তবে পুলিশ প্রাথমিক ফোন পাওয়ার পরে যেভাবে অ্যাক্ট করেছে তার জন্য ধন্যবাদ। शाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग।